আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি মুখে কচু আলু দিয়ে সিলভার মাছ রান্না করেছি। একটা পাতলা ঝোলের তরকারি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন দেখি কিভাবে রান্নাটা করলাম। প্রথমত আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে এবং তেলটা আমি চারপাশে ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন, এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দিব। তবে মাছ দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে তেলটা ছিটে গায়ে না লাগে। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। বেশ এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এটা আমি আস্তে করে উল্টিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তরকারিতে যে মাছগুলো দেওয়া হয় সে মাছগুলো বেশ কড়া করে না ভাজাটাই ভালো। হালকাভাবে ভেজে নিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। আমি খুব একটা কড়া করে ভাজিনি। আমার দুই পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে আমি এগুলো তুলে নিব। এখানে বেশ ভালো পরিমাণ তেল আছে, সে কারণে আমি আর তেল দিচ্ছি না। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে একটু হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং সামান্য আদা দিয়েছি। এটা ভালো করে ভেজে নিতে হবে, পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সামান্য পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ছোট চামচের 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেড় চামচের মতন ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ শুকিয়ে আসছে। এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা কচুরমুখিগুলো, আলু এবং কচুরমুখি। এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে সামান্য পানি দিয়ে দিব যাতে আলু এবং কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ পানিটা শুকিয়ে গিয়েছে। কচুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবং এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। এভাবে কচুরমুখী দিয়ে মাছ রান্না করে দেখবেন, পাতলা ঝোলের তরকারি খুব ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো করে দেবেন। এটা কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পর এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন রান্নাটার কিন্তু একটা অসাধারণ